স্থান পরিবর্তন না করেই ডাবলিনের এক প্রান্তে দাঁড়িয়ে দেখতে পারবেন নিউ ইয়র্ক সিটির অপর প্রান্তের মানুষদের। শুনতে অবাক লাগলেও মোবাইল বা ভিডিও কল ছাড়াই একেবারে সামনে থেকে দেখতে পারবেন আপনার প্রিয় মানুষটিকে। এটি খুবই সাধারণ। আমরা এত দূরে থেকেও একে অপরের সাথে সংযুক্ত আছি। আমি মুগ্ধ। নিউ ইয়র্কের সাথে ডাবলিনকে সংযুক্ত করতে নিউ ইয়র্ক ডাবলিন পোর্টাল নামে একটি সিস্টেম চালু করা হয়েছে, যা আমেরিকার নিউ ইয়র্কের ডাবলিন আইল্যান্ডের সাথে যুক্ত করেছে, যা দিয়ে একই সাথে দেখা এবং কথাও বলা যায়। পথিকদের বিনোদনের জন্য চালু করা এই সিস্টেম এখন বেশ জনপ্রিয়। এটি একটি চমৎকার পরীক্ষা। এত দূরে থেকেও নিউ ইয়র্ক ও ডাবলিনের মানুষেরা একে অপরের সাথে সংযুক্ত, এমনটি আমি আগে কখনো দেখিনি। আমি এটির অনেক বড় ভক্ত। নিউ ইয়র্ক ডাবলিন পোর্টাল হলো একটি ইন্টারেক্টিভ ইনস্টলেশন, যা লিথুয়ানিয়ান শিল্পী বেনেডিক্টাস গাইলিস দ্বারা তৈরি করা হয়েছে, যার দ্বারা নিউ ইয়র্ক সিটি এবং ডাবলিনের মানুষজন 24 ঘন্টা লাইভ স্ট্রিমিং ভিডিও স্ক্রিন ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। এটা খুবই ভালো। তারা ডাবলিন থেকে হ্যালো দিচ্ছে। দূর থেকে একে অপরকে দেখাটা সত্যি আনন্দের। এটা খুবই মজাদার। নিউ ইয়র্ক ডাবলিন পোর্টালটিকে পল সেন্ট জর্জের অতীত শিল্প ইনস্টলেশনের সাথে তুলনা করা হয়েছে, যার নাম টেলিক্টোস্কোপ, যা 2008 সালে নিউ ইয়র্ককে লন্ডনের সাথে সংযুক্ত করেছিল। এত দূরে থাকা সত্ত্বেও তাদেরকে দেখতে পাওয়া এবং তাদের সাথে সংযুক্ত আছে বলে মনে করা সত্যি দুর্দান্ত। পোর্টাল ভাস্কর্যটি নিউ ইয়র্কের ফ্ল্যাটিরন জেলার একটি রাস্তাকে মধ্য ডাবলিনের সাথে সংযুক্ত করে খোলা হয়েছে। প্রতিটি অবস্থানে একটি বড় বৃত্তাকার পর্দা স্থাপন করা হয়েছে, যেখানে অপর প্রান্ত থেকে একটি লাইভ ভিডিও ফিড প্রদর্শন করে। যদি কোনো ব্যক্তি নিউ ইয়র্ক ডাবলিন পোর্টালের খুব কাছাকাছি কোনো ভিজুয়াল ফিল্ডে প্রবেশ করে, তাহলে স্ক্রিনটি ঝাপসা হয়ে যাবে। এটি পোর্টাল ক্যামেরা সিস্টেমের মাধ্যমে ব্যক্তিদের দ্বারা বেশ কয়েকটি নেতিবাচক প্রচেষ্টাকে বাধা দিতে সক্ষম। আমরা একে অপরকে না চিনেও কুশল বিনিময় করছি। পরিকল্পনা না করে ওই স্থানে না গিয়ে এখানেই তাদেরকে দেখতে পাচ্ছি। এটা খুবই সহজ ও বিস্ময়কর।